জানবো 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 ইনশাল্লাহ। তো নবীর কথা হলো তারাক্তু ফিহি আমরাইন কিতাবুল্লাহ ও সুন্নতি লাউ তামাসসাকতুম বিহিমা লাম তাযিল্লু। আমি রাসূল তো চিরকাল থাকবো না বাবা, আমি চলে যাব। আর যখন চলে যাব তখন তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি। কটা? একটা একটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কোরআন, একটা সুন্নতি আমার সুন্নাত। লাউ তামাসসাকতুম বিহিমা, যদি এই দুটোকে তোমরা ধরে নিতে পারো। তো রাসূল আপনাকে আমাকে ধরে নিতে বলেছে, জবরদস্তি দেন, হ্যাঁ না বলে? তো ধরলে কি ধরবো? এক হাতে কোরআন আর এক হাতে নবীর আবার বলে হাদিস। এই তো নিজে থেকে পাকামো করলে মৌলবীর মাস গেল। এইখানে যারা হাদিস বুঝেছে ওরাই হলো হাদাস। হ্যাঁ, ওরা কি হাদাস মানে পেচ্ছাপ পায়খানা, জানেন না? এটাও জানে না। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, একটা হলো কালাম ইলাহি আর একটা হলো সুন্নতে নববী। কোনটা বলুন ইনশাআল্লাহ? লাউ তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা এই দুটো ধরে নাও, লাম তাযিল্লু, কখনো লজ্জিত হবে। যদি বলেন হবে, যদি ছেড়ে দাও তাহলে বাঁশ যাবে। এরা বোঝে না, উল্টোটা তো তাই দাঁড়ায়। কথা বোঝেন না? যদি বলে তো সুন্নত ছেড়ে দিলে কি যাবে? বাঁশ। যদি বলে বাঁশ যাবে। বিবির বিছানায় বিসমিল্লাহ বলে না গেলে মরার আগে বিবির হাতে জুতো খাবে। বাচ্চা জন্ম দিয়ে কোলে নিয়ে আলহামদুলিল্লাহ না বললে এই ছেলের হাতে বুড়ো বয়সে ঢেবন খাবে। ছেলে জন্ম দেওয়ার পরে যদি ছেলেকে তার হক আদায় না করে তো পিতা হবে কিন্তু পিতৃত্বের স্বাদ পাবে। যদি বলে হ্যাঁ, রাসূলে পাক শোনাচ্ছেন, রাসূলে পাক শোনাচ্ছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটি মুসলমান নরনারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। ইলম শিক্ষা করা যদি বলে ফরজ। কাদের জন্য? সবার জন্য। তো কাদের জন্য? মুসলমানের জন্য। কাদের জন্য? যদি বলে তো ইলম শিক্ষা করে নাই যারা, ভাবতে হবে হয় মুসলমান তারা, আর তা না হলে মুসলমান হতে চায় না তারা। এবারে ভেবে দেখো আমরা বসে আছি, আমরা কারা? আমি সাইফুল্লাহ না যে সুরে তোমাকে ভাসিয়ে দেব, তবে কাদাতে ল্যাপটা ল্যাপটি করে ছেড়ে দেবো। শালা যা, যেখানে যাবি লোকে বুঝতে পারবে মাল মেখে এস। কি বুঝলে? কথা বোঝেন নাই? মুসলমান নরনারীর জন্য কি ফরজ? আবার সেই উল্টো কথা বলে, যতটুকু বলি ততটুকু বলো। ইলম শিক্ষা করা যদি বলে ইলম শিক্ষা করা। আমার দেশের শিক্ষিত ছেলেরা কি বলে জানেন? আমরা কি লেখাপড়া জানি না? আমাদের কি বিদ্যে বুদ্ধি খুব কম? আমাদের কি ডিগ্রি ছোট মতো? তা তো মৌলবি তোমরা এবার শুনতে হবে আমাদের কাছে ইলম নাই। হ্যাঁ, আচ্ছা বাবু ইলম দেখাও তো। ইলিম শব্দের বাংলা কি বাবা? যদি বলো জ্ঞান। ইলিম শব্দের বাংলা হুজুর জ্ঞান তো? কি জ্ঞান তো? হ্যাঁ, কথা বলেন বলে আপনারা। ইলিম শব্দের মানে জ্ঞান তো। আমি কোরআন আপনাদের জিজ্ঞেস করবো না ঠিক কিনা, না, কিন্তু বাংলা ভাষা সময় জিজ্ঞেস করছি। ইলিম শব্দের মানে জ্ঞান তো? যদি বলেন জ্ঞানী হলো তারা পেচ্ছাপ পায়খানা করার আগে ভাবে না যারা। কি ঠিক তো না? জ্ঞানী তারা যে পেশাব পায়খানা করার আগে ভাবে যারা, কোথায় করব, কিভাবে করব।
আমার ইজ্জত যেন বেঁচে যায়, পায়খানা করতে গেলে ইজ্জত না চলে যায়, হ্যাঁ না বলে? রাস্তার উপরে গল গল করে পায়খানা করে কারা? শিক্ষিত যারা, জ্ঞানী যারা, যদি বলে কারা করে? পাগল যারা, মাথা মোটা যারা। কথা বলে? আরে হ্যাঁ না বলেন না? আর জ্ঞানী যারা একটু আড়ালে সরে গিয়ে পেশাব পায়খানা করে, তারা পেচ্ছাপ করে পায়খানা করে ধোয় না কারা? দা ম্যাড যারা, হ্যাঁ না বলে? জোরে বলে। আর কথা বলে, হয় পাগল তারা, তাহলে জানোয়ার তারা। কেন গরু জীবনে হেগে ছোঁচায় না, ছাগল জীবনে পেচ্ছাপ করে পানি, জোরে বলে। এখন রাস্তার উপরে পেচ্ছাপ করে যারা, ইজ্জত খুলে পেচ্ছাপ করে যারা, তোমরা বলো শিক্ষিত জ্ঞানী তারা না মূর্খ তারা? পেচ্ছাপ করে পানি নেয় নাই যারা, মানুষ তারা না জানোয়ার তারা? এ জানোয়ার যদি বলে আমি শিক্ষিত, ঠিক এর ইলম কই? আপনি যে ইলমের কথা শোনাচ্ছিলেন, আমাদের কি জ্ঞান নাই নাকি? আমরা কি বুঝি না নাকি? আপনার কত জ্ঞানের দৌড় বোঝে। বাবাজিরা, ছোট ছোট ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা, ভেড়ার বাচ্চা যতদিন ছোট থাকে মায়ের পাশে থেকে নড়ে না। মা মা মা, খেতে শুতে উঠতে বসতে মা ছাড়া কিচ্ছু, কথা বলে, বোঝে না। কিন্তু যেদিন মায়ের দুধ শেষ, মায়ের বুকে আর দুধ পাচ্ছে না, আর নিজে নিজে খেতে শিখে গেছে, মায়ের খাবার দরকার লাগে না, তারপর থেকে আর মার কাছে থাকে না, মায়ের পাশে আসে না, মায়ের খেয়াল রাখে না। কারণ এরা জানোয়ারের ছানা। কিসের ছানা? জোরে বলে, আরো জোরে বলে। তো আপনারা আমার মতো দুপে মানুষ যারা 14 বছর পর্যন্ত ম্যা 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 করে বড় হলো যারা, আর 22 বছরের টুকটুকে বউ পেয়ে মাকে পেয়ে চলে গেছে তারা, কোন জানোয়ারের বাচ্চা তারা? এখানে বসে আছে ওরকম কারা? হাত তোলে। এরকম জানোয়ারদেরকে ওই রকম জলসা শোনাচ্ছে সাইপুরা, সারা এটা মানুষ হয়তো জানোয়ার তাকে থেকে হয়ে আছে। কি পালাইছে সভাপতি বুঝতে পারে, সারা বিপদ আছে। বাজি খালি হু হু করে শোনালে হবে না, মাটি ঠিক করো, তারপরে মূল্য দাও, তা নাহলে বীজ কটাই যাবে, বীজ কটাই যাবে। জিন্দেগিতে জন্মের পর থেকে মা ভোলে নাই, বিয়ের পর থেকে যাদের মা মনে পড়ে না আর মাকে রেখে আলাদা খানা খায়, এদেরকে মানুষ বলতে গেলে গরু ছাগলের লজ্জা পায়। জাল্লা ওরা মাল ভাত দেয় নাই, ওরা মানুষ, আমরা হতে পারলুম না? আমার বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, এ কথা কটা ভাবার নাম ইসলাম, এটার নাম জলসা। কথা বুঝেছেন? কি বলেন জি বাবাজিরা? সুদূর মদিনাতে একে বলে বেকারি। একে কি বলে বলো, যদি বলো? আপনার ফেকুতে হবে না, জাতিকে তার ও আসলিয়াত বুঝান, জাতিকে তার জাতের ওষুধটা দিয়ে সোজা করেন। লতিয়ে চলে গেছে, তুলে একটু ডালে ধরিয়ে দেন। ও তো লাউ গাছের মতো গড়িয়ে চলে যাচ্ছে, একটু তুলে চালে তুলে দেন, যেন মাথা তুলে তাকাতে পারি। আমি মানুষ, এটা প্রমাণ করাতে পারি। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বাল লাহুমা ফালা তাকুন খামিসা। আমি রাসূল বলছি, হয় আলেম হও, তালেবে ইলম হও, তা নাহলে ওলামারা যা বলে তা শুনে নাও, আর কমপক্ষে তাদের সঙ্গে একটু ভালোবাসা রেখে দাও। কোনটা আছে আমাদের? আলেম হতে পারলাম, তালেবে ইলমও হতে পারলাম, এরা যা বলে আজ পর্যন্ত মানতে পারলাম,
এদের সঙ্গে ভালোবাসাও রাখতে পারলাম। আমার বাবাজিরা, তাহলে বোঝা গেল আল্লাহ যেটা বলে ওইটাও মানি না, রাসূল যেটা বলেছেন ওটাও মানি। জোরে বলে মানি। এরপরে নিজেকে মুসলমান বলে ভাবি, লজ্জা করে। এরপরও নিজেকে মুসলমান ভাবে, এতটুকু লজ্জাও করে না। এবার আপনার জলসা শুনেছেন, বাড়ি যান, আর ভাবতে হবে না, বাড়িতে গিয়ে ভাববেন। কারণ জলসা জীবজন্তুর জন্য না, জলসা মানুষের জন্য। জলসা কাদের জন্য? তো মানুষ আর জীবজন্তুর মধ্যে পার্থক্য কি? এটা ইলিম থাকলে বুঝতে পারতেন, আলেম হলে বুঝতে পারতেন। ছাগলের পেটে জন্ম হলে বাচ্চাটা বড় হয়ে ছাগলই হয়, নাকি এঁড়ে গরু হয়? কি হয় বলো? ছাগল হয়। গরুর পেটে বাচ্চা হলে 6 বছর বাদে, 4 বছর বাদে একটা যোগ্য গরু হয়, হ্যাঁ না বলে? মানুষের পেটে জন্ম হলে 8-10 বছর পরেও একটা মানুষ হয়, হয় না? হয় না বলে? না না, বোকা কথাকার। ছাগলের পেটে হলে ছাগল হয়, গরুর পেটে হলে গরু হয়। মানুষের পেটে জন্ম নিলে ওটা মানুষ নয়, ওকে মানুষ করতে হয়। ওকে মানুষ যদি বলে কিরকম করে? কারণ মানুষ করার জন্য ওকে বুঝাতে হয়, মানুষ করার জন্য মানবতা বুঝাতে হয়। যদি বুঝে নাই তো মানুষ, না বুঝে নিলে যদি বলে, যদি বলে না বুঝে নিলে জানোয়ার, না বুঝে নিলে জানোয়ার। যদি বলেন বাস্তব, একদম ডিটেকটিভ বাস্তব শুনে নেন ফটাফট করে। ছাত্রকে মাস্টার যখন বুঝিয়ে কোনো মতে বুঝাতে পারে না, তখন বলি জানোয়ারের কিছু হবে না। তার মানে বোঝা যাচ্ছে বোঝে না মানে এটা জানোয়ার। বাপ যখন বেটাকে বুঝাতে পারে না, তখন বাপ বিরক্ত হয়ে বলে, তুই জানোয়ারের মাথায় কিচ্ছু ঢুকলো না, তুই কবে মানুষ হবি? হ্যাঁ জানোয়ার। বলে না? বলে না? তার মানে আমি এতদিন জন্ম দিয়ে যাকে বড় করছি জানোয়ার, ওকে বুঝাচ্ছিলাম, ও বোঝে না। তাহলে বোঝা যাচ্ছে মানুষ বোঝে আর জানোয়ার। কথা বলেন, মানুষ বোঝে আর জানোয়ার। আপনি এবার আপনাকে জিজ্ঞাসা করেন, আমি আমাকে জিজ্ঞাসা করি, আমি বুঝি? এটা ভেবে বাড়ি নিয়ে যাবে। জানোয়ার বোঝে না, মানুষ বোঝে। আমি আমাকে জিজ্ঞাসা করি, জয়নাল তুই বুঝিস? কারণ তোর জন্ম দেওয়া পিতা যে তোর জন্য কখনো ভিখারি সেজেছে, কখনো মুটে সেজেছে, কখনো কাজের মানুষ সেজেছে তোর জন্য, কখনো মেথর সেজেছে তোর জন্য, কখনো মুচি সেজেছে। বলেন, বাপ কখনো আমার জন্য মুটে সেজেছে, সাজে নাই? কখনো আমার জন্য ভিখিরি সেজেছে, সাজে নাই? আমাকে মানুষ করতে বাপ কখনো মুচি সেজেছে, কখনো কুলি সেজেছে, সাজে নাই? যে বাপ আমার জন্য কুলি হলো, মুচি হলো, যে বাপ আমার জন্য মুটে হলো, ভিখারি সাজলো, রাতের ঘুম নষ্ট করলো, দিনের খাওয়া নষ্ট করলো, ওই জন্ম দেওয়া বাপের কথা বুঝি? ওই জন্ম দেওয়া বাপের কথাটাই তো এখনো বুঝি নাই। আমি কি মানুষ আর বোঝাতে হবে আমাকে? মেরে ইউটিউবারদের বলছি কথা, কালকে ছাড়বে, তোমাদের জন্ম দেওয়া পিতা মাতার কসম, পাশে কোনো মেয়ে ছেলে বার ছেলে ছবি দেবে না। যদি বাপের জন্মের হয়ে থাকো, প্লেন সোজা ছাড়বে আমার ছবি দিয়ে। পাশে একটা বুড়ো মেয়ে, আর্ধেক ন্যাংটো মেয়ে, বুড়ো মার্কা একটা বুড়িকে দিয়ে, গরু ছাগলের ছবি দিয়ে ছাড়বেন না। কথা বলতে পারবেন চাল্লা? আর তার মানে আমি বলে দিচ্ছি, কখনো আপনি করবেন না। তোমাদের কোনো জ্ঞান ব্রহ্ম কিচ্ছু নেই। হ্যাঁ করে পাশে বাঘের ছবি দিয়ে ছাড়বি, কোন লজ্জায়? আর আগেও বলছি, এখনও বলছি, যারা নামাজ পড়েন না, পেচ্ছাপ করে পারেন না, তারা আমার ইউটিউব করবেন না।
যদি নামাজ পড়তে পারেন তাহলে আসবে না, আসবে না, দরকার নেই আপনার ইউটিউব করার। কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। তো যে নিজের জন্ম দেওয়া পিতার কথা এখনো বুঝতে পারে নাই, ও কেমন মানুষ এখান থেকে বুঝে বাড়ি যান, আমার আর জলসা করার দরকার নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, ঠান্ডা মাথায় শোনেন। যে মা আপনাকে আমাকে পৃথিবীর আলো বাতাস দেখাতে গিয়ে রক্তের বন্যার উপরে সাঁতার দিতে হলো, মৃত্যুর মুখে নিজেকে দাঁড় করাতে হলো, আর রাতের অন্ধকারে দিনের দিবালকে বুকে জড়িয়ে রেখে মানুষ করে চলে গেল, ওই মায়ের কথাটা কমপক্ষে বুঝি, ওই মায়ের দুঃখটা কমপক্ষে বুঝি আব্বা। যে সন্তান তার গর্ভধারী মায়ের দুঃখটা বুঝতে পারলো না, যে সন্তান তার গর্ভধারী মায়ের ব্যথাটা বুঝতে পারলো না, যে সন্তান তার পেটে ধরা মায়ের আদর বুঝতে পারলো না, একে কোন ক্যাটাগরির মানুষ আপনি বলবেন? আপনি বলুন, আমি বলতে পারলাম না। কারণ আল্লাহ ওকে মানুষ বলে ডাকে নাই, তো আমি ডাকবো কি করে? আল্লাহ তাকে মানুষ বলে ডাকে নাই, আমি ডাকবো তো ডাকবো কি করে? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যদি বলেন ডাকে নাই, বললেন না, দলিল তো কোরআন শোনাচ্ছি। কারণ আল্লাহ রসুল বলেছেন, নিলে কোরআন নিবি, নিলে আমার সুন্নাত নিবি। মনে থাকবে ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক নিজে শোনাচ্ছেন, যদি মুসলমান হও, যদি মুসলমান হও, তাহলে আমি কোরআন দিচ্ছি, কোরআন নাও, আমার নবীর সুন্নত দিচ্ছে, সুন্নত নাও। যদি বুঝতে না পারো তো যারা বোঝে তাদের কাছ থেকে বুঝে নাও। কথা বুঝে এসছে বাবাজি? কথা বুঝে এসেছে? বাংলা কথা। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। মাওলানা গিয়াসউদ্দিন স্টেজে আসুন তাড়াতাড়ি। মাওলানা গিয়াসউদ্দিন স্টেজে আসুন। ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। পারা নাম্বার 5, সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 59, 59 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠাদের মিডিল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি আল্লাহ যেটা দিচ্ছি ওইটা নাও, যেটা রাসূল দিচ্ছে ওইটা নাও। যদি বুঝতে না পারো, উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা বোঝে তাদের কথা মেনে নাও। ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, শর্ত মাঝখানে লাগেছে, যা তানাযাতুম ফি শাইইন, যদি কোনো জিনিসে মতানৈক্য দেখা দেয় তাহলে আল্লাহর কোরআন নিও, নবীর সুন্নত নিও, অন্য কিছুই নিতে হবে না। এ বাপজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, বুদ্ধিজীবী বাবাজিরা, কোরআন এজন্য শুনিয়ে দিচ্ছে, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস
لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون বাপজিরা সোনারা লালেরা জ্ঞানী জনীরা বুদ্ধিজীবীরা সোনামণি মাইরা বোনেরা আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস তোমাদেরকে বলছে শুনে নাও খেয়াল করো নজর রাখো অবিশ্ববাসী জাহান্নাম যাদেরকে দিয়ে ভরবো তারা জিন আর ইনসান হবে আল্লাহ এদের অপরাধটা কি জানা যাবে এদের অপরাধটা কি জানা যাবে তো রব্বে জুল জালাল বলে যাদের হৃদয় আছে অনুশোচনা ছিল না কান আছে যাদের কানে কথা এলো না যাদের চোখ ছিল সত্য দেখতে পেল না তো আমি আল্লাহ বুঝে নিয়েছি এরা চতুষ্পদ জানোয়ার হবে কিংবা তার থেকে বেশি খারাপ হবে এদের মানুষ বলা গেল না বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনেরা শুধু মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা আপনাদের কাছে এই জন্য মোটা কথাটাকে শুনিয়ে রেখে দিলাম আল্লাহ পাক শোনাচ্ছেন মুসলমান তোমাদেরকে বলছি কাদের বলছে বাবা কাদের বলছে বলো মুসলমানদের কাদের বলছে কথা বলো মুসলমানদের আল্লাহ আমাদের মাফ করুন কে কে মুসলমান আছে হাত তোলেন তো তাড়াতাড়ি হ্যাঁ তুলে তুলে আরে মুসলমান হাত তুলবে লজ্জার কি আছে আপনি যে হাত তুললেন বুঝে তুললেন না আমি বললাম বলে তুললেন ইসলাম ভাবার নাম আবারও বলছি হ্যাঁ ব্যারিস্টারের জন্ম দিলে ছেলেটা ব্যারিস্টার হয় মাস্টার জন্ম দিলে ছেলে মাস্টার হয় ডাক্তার জন্ম দিলে ছেলে ডাক্তার হয় কি বাবা হয় জোরে বলেন হয় জোরে বলেন হয় না ওকে ডাক্তার বানাতে হয় ব্যারিস্টার বানাতে হয় মাস্টার বানাতে হয় হ্যাঁ না বলে জোরে বলে তো ব্যারিস্টারের জন্ম দিলে ব্যারিস্টার নয় মিনিস্টারের জন্ম দিলে মিনিস্টার নয় লিডারের জন্ম দিলে লিডার নয় ওকে বানাতে হয় তেমনি মুসলমানের জন্ম দিলে ওটা মুসলমান নয় ওকে মুসলমান বানাতে হয় কার কাছে হয়েছেন মুসলমান বাবা কার কাছে হয়েছে আপনাকে কে মুসলমান করেছে মুসলমান হওয়ার নমুনা প্রথমেই তাকে কলমা পড়াতে হবে হ্যাঁ না না জোরে বলে তারপরে তার পাক না পাক শেখাতে হবে হ্যাঁ না না জোরে বলে আর তারপরে তাকে আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে আসতে হবে জোরে বলে জোরে বলে তো জন্মের পরে থেকে আজ পর্যন্ত কানে কলমা কার কাছে শুনেছো বাবা আপনি তো মুসলমানের ঘরে হয়ে মুসলমান হয়ে গেছেন নিজে থেকে কলেমা তো কেউ পড়ায় নাই এই জন্য বাংলায় মাঝে মাঝে বিয়ের সময় মোলছেরা কলমা পড়ায় বলো হ্যাঁ না বলো না তার মানে এতদিন মাল মুসলমান হয় না এতে মুসলমান করে বিয়ে দেয় বাবাজিরা সোনারা লাদেরা মুসলমানের প্রথমে কলেমা পড়াতে হয় কি বলেন তার মানে কলেমা পড়ানোর মানে কি বাবা আল্লাহর প্রতি তার বিশ্বাস করাতে হয় তাকে বোঝাতে হয় তার একজন মালিক আছে তার একজন পরিচালক আছে শান্তি অশান্তি তার হাতে ভালো মন্দ তার হাতে এটা বোঝাতে হয় হ্যাঁ না বলে জোরে বলে তা আপনার আমার শান্তি অশান্তির মালিক কে কথা বলবেন ভেবে বলবেন আপনার আমার সুখ দুঃখের মালিক কে আপনার আমার ভালো মন্দের মালিক কে আপনার আমার হায়াত মৌতের মালিক কে আপনার আমার সুস্থ অসুস্থতার মালিক কে আপনার আমার জান্নাত ও জাহান্নামের মালিক কে এই সব কিছুর মালিক কে জোরে বল সকলে
এই সব কিছুর মালিক কে? আর কেউ পারে আমাকে জান্নাত কিংবা জাহান্নামে দিতে? আর কেউ পারে? আমার সুখ দুঃখ আর কেউ দিতে পারে? আমার ভালো মন্দ আর কেউ দিতে পারে? কে পারে? জোরে বলেন সকলে, কে পারে? একসঙ্গে বলেন, কে পারে? আল্লাহ দিতে পারে। আর কেউ পারে? জোরে বলেন, আর কেউ পারে? এটা যদি বিশ্বাস ছিল আর কেউ পারে না, তাহলে এখান থেকে চিংড়ি মাছ সেদ্ধ হয়ে ফুরফুরা কি করে যাবে আমাকে বুঝাতে পারবেন না? আর যখন কেউ পারে না, তাহলে এখান থেকে বাসে করে আজমিরে যাবে কে কে? রোকা গেল না? আল্লাহ ছাড়া যদি আর কেউ পারে না, তো ঘটিয়ারি শরীফের চাদর চড়াবে মুসলমান ছাড়া কে? বলেন না। আর যখন কেউ পারে না, তো তখন খৈচো নিয়ে গরিবের হাতে দেওয়া বাদ দিয়ে মাজারে ছড়িয়েছে কে? জলসাতে বসে বলে সব কিছু পারে আমার আল্লাহ। কে পারে? ঘরে গিয়ে বোর কাছে কি বলে? হেই পাগলি, পারবি একলা? সেই পারবে না। হ্যাঁ, চল গোরাচাঁদ বাবার কাছে চল, আল্লাহ পারবে না। আরে বোকা কোথায়! আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, সব কিছু পারে আমার, যদি বলেন। আর এর পরে মোরগ নিয়ে হাট বাজাচ্ছিল কে? পাগলা। জলসাতে বসে বলে সব কিছুর মালিক আল্লাহ, আর উঠে গেলে বলে এই পারবে একলা? অত কাজ একলা পারে? একে মুসলমান বলে? আপনি মুসলমান কার কাছে হয়েছেন? হন নাই তো মুসলমান, আপনি জানেন না তো মুসলমানের সিলেবাস। বাবাজি, সাধু সন্ন্যাসী কপালে ছাই ভস্ত দিয়ে দাগ টানতে লজ্জা পায় না। সাঁওতালের বাচ্চা নিজের গায়ে নিজের দেহটাকে কালো করতে লজ্জা পায় না। মুচির ছেলে রাস্তায় দাঁড়িয়ে চামড়া কাটতে লজ্জা পায় না, কিন্তু মুসলমানের বাচ্চা মাথায় টুপি দিতে লজ্জা পায়। হ্যাঁ না? না, কারণ সে তার নিজের জাত চেনে না। মুচি তার জাত চেনে, তাই ঘৃণা লাগে না। সাঁওতাল তার জাত চেনে, তাই দাগ করতে লজ্জা লাগে না। সাধু সন্ন্যাসী তার জাত চেনে, তাই তিলক দিতে লজ্জা লাগে নাই। আমি মুসলমান জাত চিনি না, তাই আমাকে মুখে দাড়ি রেখে আত্মীয় বাড়ি যেতে লজ্জা লাগে, দাড়ি রাখতে পারি না, কারণ আমি আমার জাত চিনি না। আমাকে মুসলমান করানো হয় নাই, আমি মুসলমান হই নাই। লাইনে পড়ে গেছি তাই লোকে মুসলমান বলে। কুদ্দুসের বেটা তা মুসলমানই বলে। হ্যাঁ না বলে? বাবাজিরা, সোনারা লালীরা, যে দোকানদার তার দোকানের মালের নাম জানে না, যে দোকানদার তার দোকানের মালের দাম জানে না, যে দোকানি তার দোকানদার মালের জায়গা চেনে না, ওকে দোকানি বলে না আনারি বলে? যদি বলে কথা বলে না। এতক্ষণ ছাড়া এত জোরে সুবহানাল্লাহ বলছিলেন, এখন চুপ করে গেল। যে দোকানি তার দোকানের মালের নাম জানে না, যে দোকানি তার দোকানের মালের দাম জানে না, যে দোকানি দোকানের মালের জায়গা চেনে না, ওকে লোক দেখলেই বলবে আনারি লোক ঢুকে পড়ছে দোকানে, আসলে দোকানদার না। হ্যাঁ না? না বলে? জোরে বলে। তো আপনার আমার ভেতরে ফেরেশতা ঢুকলি বুঝে ফেলবে মুসলমান নয়, আনারি রে, মুসলমান না। কোথায় লুঙ্গি পড়তে হয় সালা এখনো তাই জানে না। এমন জায়গায় প্যান্ট পরেছে পিছন দিকে পানির ঝোঁক দেখা যাচ্ছে। আপনাদের এখানে নয়, অন্য জায়গায় আছে। একটা প্যান্ট পরেছে তার চারদিকে ফাটা, মাথায় চুল কেটেছে, মনে হচ্ছে পয়সা ছিল না, আর্ধেক কেটে আর্ধেক ছেড়ে দিয়ে মুটে কাট, মুটে কাট। এখান থেকে চারটে চারদিকে ছেঁটে দিয়েছে, তার মানে গরু চোর। আগে মুরব্বীদের জিজ্ঞাসা করো, আগে গরু চুরি করলে ওইরকম আর্ধেক মাথা কেটে ছেড়ে দেবো, সারা পাড়ায় গেলে বুঝতে পারে সারা গরু চোর। এখন তো গরু চোর কাট। যে মুসলমান এখনো চুল কাটার ডিজাইন জানে না, যে মুসলমান এখনো খেতে বসার নিয়ম জানে না, যে মুসলমান এখন তার আল্লাহকে চেনে না, ওর ভেতরে ফেরেশতা ঢুকলে বুঝবি আনারি গো, মুসলমানদের দলে ঢুকে পড়েছে, আসলে মুসলমানই না।
কথা বোঝেন না বোঝেন না? কথা বলে না, চুপ করে আছে। মনে হচ্ছে তো প্যান্ডেলে কেউ নাই, আমি শ্মশান ডাঙায় জলসা করছি। বাবাজিরা, সোনার আল্লাহেরা, জ্ঞানীজনেরা, সতী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি রসালো করে সুর দিয়ে দু চারটা শোনাতাম, কিন্তু সে টাইম আমাকে তোলে নেয়। এই জন্য ইনশাল্লাহ 12টা বাজিয়ে দিয়ে চলে যাব। কটা বাজিয়ে দিয়ে? হ্যাঁ, আমারও বেজে যাবে, আপনারও বেজে যাবে, জাতিরও বেজে যাবে, দেশের বেজে যাবে, মাল চলে যাবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ মুসলমান। বলেন একজন মানুষকে মুসলমান হতে গেলে কটা জিনিস মেনে নিতে হয়? আপনাকে তো মনে হচ্ছে সেই বগদাদি কায়দা থেকে পড়াতে হবে। বলেন বলেন, কমপক্ষে মৌলিকভাবে তাকে 7টা জিনিস মেনে নিতে হয়। কটা? আমি বলি, আপনি মিলিয়ে নেন, বাকি জীবন চিন্তা করেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এদিকে দুটো, এদিকে 5টা। কটা হলো? 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করা। ক নম্বরে? জোরে বলো। আল্লাহকে বিশ্বাস করা। 2 নম্বর ফেরেশতাকে বিশ্বাস করা। 3 নম্বর কিতাব বিশ্বাস করা। বাস এই 3 পর্যন্ত থাক, পরেরটা পরে দেখব। অমুসলমানের ছেলে, আল্লাহকে বিশ্বাস করি। তাড়াতাড়ি বলেন। আল্লাহকে বিশ্বাস করি। জোরে বলেন, সত্য করে বলেন। আল্লাহ, আমরা যে জলসায় বসে আছি, রাত্রি 11:30 বাজবো হলো, এই সময় যে বসে আছি, কে কে বসে আছি? আমার আপনার বাপকে, আমি কাদের বাড়ির ছেলে, এ কথাগুলো কে জানে? জোরে বলো। আল্লাহ জানে। কে বসে আছি, কার ছেলে বসে আছি, কোন নিয়েতে বসে আছি, কে জানে? একবার মুখ খুলে বলেন, কে জানে? আল্লাহ জানে। আমরা এখানে যে বসে আছি, কি শুনছি আর বক্তা কি শোনাচ্ছে, এটা কে জানে? এটা শুনছে কে? যদি বলো, শুনছে কে? আল্লাহ। এই জিনিসগুলো লিখছে কে? ফেরেশতা। বিশ্বাস করি আমি আপনি? বিশ্বাস করি। কথা বলেন, বিশ্বাস করি। এত বড় মিথ্যা কথা, রসুলের কারখানার সামনে, মাদ্রাসার সামনে বসে, জান্নাতের বাগানে বসে বলছো কি করে? একবার বিবেকের কাছে জিজ্ঞাসা করো। ও আল্লাহওয়ালা ভাইয়েরা, মিনাখা ছোয়ানির এলাকার যুবকেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, এখান থেকে উঠে ঘটকপুকুর চলে যান, কিংবা কলকাতায় চলে যান, বড় বড় বিগ বাজার দেখতে পান। দেখবেন 10 তলা বিল্ডিংয়ের উপরে প্রত্যেক তালাতে 20টা করে ঘর, তার মানে 200 কামরাওয়ালা একটা বিল্ডিং। ছোটোখাটো কামরা না, বড় বড় ক্যামেরা। ওখানে আপনি যখন প্রবেশ করছেন, দরজার কাছে গার্ড আপনার ব্যাগটাকে জমা নিয়ে ভেতরে প্রবেশ করিয়ে দিলে, ওই মুসলমানের ছেলে, বিবেকের কাছে জিজ্ঞাসা করে বলো, দোকানের ভিতর চলে গেলে সোনা সাজানো আছে, চাঁদি সাজানো আছে, বিভিন্ন ভ্যারাইটির সংসারের মাল আছে, স্টিলের আছে, লোহার আছে, সবজি আছে, মাছ আছে, সুতো থেকে জুতো আর হিরে থেকে জিরে, সব রকমের মাল সাজানো আছে। সেলসম্যান আছে? নাই, একজনও সেখানে কেউ নাই। বাপ বেটায় যাচ্ছে, বেটা বলছে, আব্বা এখানে কেউ নাই, 2টো আংটি আমাকে দিয়ে দাও। বাপ বলছে, খবরদার হাত দিস না রে বাবা, এখানে হাত দিলে তোর খবর আছে। বলছে, আব্বা মালিক আছে না, মালিকের লোক আছে, কেউ এখানে নাই। বলে, বেটা কেউ নাই, মালিকের কিন্তু নজর আছে। আমরা যা কিছু করছি বাপ বেটাতে, 2 তলায় করি আর 6 তলায়, 8 তলায়
করি কিংবা একতলায়, কোনার ভেতরে করি কিংবা মিডিল পয়েন্টে, মালিকের নজর আছে। ওই বাপজিরা, সোনারা, লালীরা, সব মাল পড়ে থাকার পরে একটা মালও আপনি হাত দিতে পারলেন না, কারণ আমার মালিক আমাকে দেখতে পাচ্ছে। যখন গেটের কাছে পাস হবে, কোথায় কোন মালটা লুকিয়ে রেখেছ মেশিন ওটা বলে দেবে। হ্যাঁ না বলেন, জোরে বলেন। বিশ্বাস আছে? বিশ্বাস আছে? জোরে বলেন। বিশ্বাস আছে, তাই এখানে চুরি করতে পারলেন না। কখন দেখেছি গ্যাসকে, কোথায় গেল? এখানে একজন কেউ লোক থাকবে, একটু গরম পানির দরকার। গ্যাসকে মাইকে কখন দেখেছি আমি? হ্যাঁ, একটু ঠান্ডা বরফ পানি না বাবু, এ অনীহা ভালো নয়, এরকম অনীহা ভালো নয়। ছোয়ানি শব্দটাকে আমার বাদ দিতে হবে খাতা থেকে। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনীরা, সুধী মানুষেরা, সব কিছু চোখের সামনে ছিল। বেটা বাপকে বুঝালো, তারপরও বাপ বেটাকে নিতে দিল না, কারণ একজন দেখছে ওটা বাপ বেটাকে বুঝিয়েছে। হ্যাঁ না বলেন, কথা বলেন না কেন? আপনি বলেন, আপনি আমি যেখানে যাচ্ছি, যা কিছু করছি, কে দেখছে? জোরে বলো, কে দেখছে? জোরে বলো। ওই আল্লাহ দেখছে, তা মনে করে অন্যায় থেকে হাতটাকে বাঁচিয়েছি, বাঁচাই না। আর বেটাকে বুঝিয়েছি যে না বাবা না, সুদের টাকাতে হাত দিস না, মদের টাকা খাস না, পাটা বেচে খাস না বাবা। বুঝিয়েছি কোনোদিন যে বাবা, আমি তোর বাপ বলছি বাবা, এইখানে যেন হাত দিস না, ছেলে বিক্রি করে খাস না, ও বাপ ভুল করে বোনের সম্পত্তি মেরে খাস না বাবা, কেউ দেখতে পাবে না, একজন বসে বসে দেখছে। ওই গেটে যখন পাস হবি, মাইয়ের যখন গেটে পাস হবি, ওইখানে মেশিন বলে দেবে, বুঝতে পাবি। ও বাবাজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এটা আমার বেটাকে কোনোদিন বলেছি? কথা বলে না ছেলেরা। এটা বাপ যদি বেটাকে শিখিয়ে দিত, বাড়ির বউরা কি আর লাইন দিয়ে বন্ধনের লোন আনতে যেত? ওই বাবাজি, এটা যদি বাপ বেটাকে শিখিয়ে দিত, তো জুমার দিনে দাড়ি চেঁচে ছেলে কি আর মেয়ে হতো? এটা যদি বাপ বেটাকে শিখিয়ে দিত, তাহলে পাড়ায় পাড়ায় ফাংশন দিয়ে নারী পুরুষে নেচে বেড়াতো। আপনি তো বিশ্বাস করেন না আমার আল্লাহ আছে, বিশ্বাস করেন? আছে তো বুঝালেন না কেন? আপনি কমপক্ষে নিজে বুঝলেন না কেন? ওফো আমার আল্লাহ। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আর কেউ বুঝুক আর না বুঝুক, আমি তো বুঝি। কি বাবা, বুঝি না? যদি বুঝি না, তো মুসলমান ভাবি কি করে? তো আমার ছেলেকে মুসলমান করলাম কবে? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, বুদ্ধিজীবী বাবাজিরা, সেই জন্য আমার পরে বাংলার বিখ্যাত, বঙ্গ বিখ্যাত অলি, বঙ্গ বিখ্যাত অলির সন্তান আসছেন। তিনিও বুজুর্গ মানুষ। তার হাতে আমি আপনি সকলে, তার সাথে আমি আপনি সকলে আজ রাতে আল্লাহর কাছে এই তওবা করবো যে আল্লাহ, যা হয়ে গেছে গেছে, আগামীতে আর ভুল করব না। তওবা করবেন ইনশাআল্লাহ? কি বলেন, তওবা করবেন ইনশাআল্লাহ? আর বলবো আল্লাহ, মুসলমান হয়ে মরতে চাই, আর ঈমান হারিয়ে মরবো না। বলেন জি, এর জন্য আমরা আমাদের গুনাহ থেকে তওবা করব। যদি বলেন করব, তো কে কে করবেন তওবা? হাত তোলেন দেখি। যা তওবা করবেন তারা হাত তুলবেন, যা করবেন না তারা হাত তুলতে হবে না। যা করবেন হাত তুললে এবার দেখি কে হাত তোলে। তওবা করবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের ইচ্ছাকে কবুল করুক।
বলুন আল্লাহুম্মা আমিন। ইচ্ছাকে বলেন তওবা শিখিয়েছে কে? আল্লাহ। তওবা শিখিয়েছে কে? জোরে বলেন। আর তওবা করা দেখিয়েছে কে? রাসূলুল্লাহ। শব্দগুলো নোট করেন, খালি জলসা শোনেন না। তওবা করা শিখিয়েছে কে? আল্লাহ। তওবা করে দেখিয়েছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তওবা করার কথা লিখেছে কিতাবে, কিতাবের নাম কি? কিতাবুল্লাহ। যারা করেছে ওরা কারা? হিজবুল্লাহ। লোকে জানে আমি হিজবুল্লাহ মানি না, হিজবুল্লাহ মানি। হিজবুল্লাহ ভাঙিয়ে যে শালারা খায় ওদের মানি না। হিজবুল্লাহ চিরকাল মানি, মানছি, মানবো মানবো মানবো। হিজবুল্লাহ খারাপ না, হিজবুল্লাহকে আড়াল করে ভাঙিয়ে যে শালারা খায় ওই শালাগুলোকে মানি না। নিজে তো হিজবুল্লাহ না, আর কাউকে হিজবুল্লাহ হতেও দেয় না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? বাবাজিরা মনে থাকবে ইনশাআল্লাহ? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, এই জন্য তওবা করবে ইনশাআল্লাহ। তো তওবা শিখিয়েছে কে বললাম? আল্লাহ। সব কটা বলা সম্ভব নয়, যত পাচ্ছি বলে দিচ্ছি। শিখিয়েছে কে? আল্লাহ। তিনি শোনাচ্ছেন আমি গফুরুর রহিম, এটা বিশ্ববাসীকে বলে দিবি। কিন্তু আমি গফুরুর রহিম হওয়ার আগে কিছু শর্ত আছে। সবার জন্য গফুরুর রহিম না। আল্লাহ গফুরুর রহিম এটা সবাই জানি না, জানি না? জোরে বলেন জানি না, জানি না? তো তিনি সবার জন্য না শুধু আমার জন্য? জোরে বলেন না রে বন্ধু, না। আপনার হেডলাইনে লিখে রাখেন আল্লাহ সকলের জন্য গফুরুর রহিম না। তিনি গফুরুর রহিম হওয়ার জন্য একটা শর্ত রেখেছেন। আমি দুটো তিনটে আয়াত শোনাচ্ছি, পরে আপনার তাফসীর শোনাচ্ছি। প্রথম আয়াত হচ্ছে কুল ইয়া ইবাদি, সব শুনবেন। কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চব্বিশ পারা সূরা জুমারের 52 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিলেন কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার হাবিব আল্লাহ পাক বলছে, হাবিব গো আমার বান্দাদের বলে দাও যারা ভুল করে ফেলেছে, যাদের ভুল হয়ে গেছে, নিজের জীবনে ভুল করেছে, তারা যেন রহমত থেকে নৈরাশ হয় না। আমি আল্লাহ গফুরুর রহিম। হাবিব আমার বান্দাদের জন্য বলবে, সবার জন্য বলবে না। ছোয়ানির লোকেরা বলবে আমরা সবাই আল্লাহর বান্দা, এটা আপনি স্বীকার করেছেন। আল্লাহকে জিজ্ঞাসা করেন তিনি স্বীকার করেছেন কিনা। তিনি শুনেছে আমার বান্দার একটা নমুনা আছে, ও নমুনা হলো ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। রব্বুল জালাল শোনাচ্ছেন আমি রহমান আমি রহিম। আমার যারা বান্দা তাদের নমুনা, ওরা নম্র হবে, ভদ্র হবে, মাথা নিচু করে পথ চলবে, কারোর সঙ্গে তর্কবাজি করবে না। আর মিথ্যা যদি কেউ তর্ক করে তাদের সালাম দিয়ে চলে আসবে, নিজে ভুল স্বীকার করে নেবে, নিজে অপরাধ স্বীকার করে নেবে, কাউকে অপরাধী বানিয়ে আসবে না। রাত যখন গভীর হবে সিজদায় মাথা নামিয়ে দেবে, আল্লাহর কাছে হাত তুলে বলবে রব্বানা আমি বুঝাতে পারলাম না, আল্লাহ বান্দা তোমার, তুমি যেন ছেড়ে দিও না। আল্লাহ কাল মরে গেলে কাঁদে করে আমাকে বইতে হবে, কালকে মরে গেলে গোসল আমাকে দিতে হবে, আল্লাহ ওর জানাজা আমাকেই পড়তে হবে, ওকে কবরে আমাকেই দাফন করতে হবে। রব্বানা
বেঈমানকে কাঁধে করে যেন নিতে হয় না, বেনামাজিকে যেন কাঁধে করে নিতে হয় না। আয় আল্লাহ, তোমার নবীর সুন্নতের অস্বীকারীকে যেন কাঁধে নিতে হয় না। আল্লাহ, সুদখোর মদখোর মাতালকে হারামখোরকে যেন কাঁধে করে কবরে নিয়ে যেতে হয় না। আল্লাহ, আমার ভাইকে তুমি মুসলমান বানিয়ে দাও, কালমা পড়িয়ে দাও, ওকে তুমি তোমার জন্য কবুল করে নাও। অন্ধকারাতে ভাইয়ের জন্য, জাতির জন্য কাঁদে যারা, আমি আল্লাহ বলছি আমি রহমান, আমার বান্দা হলো তারা। হ্যাঁ, আমরা জাতির জন্য কাঁদি না, শুধু পেটের জন্য কাঁদি। বলেন, নিজের জন্য কাঁদে না, ও জাতির জন্য কাঁদবে? আল্লাহ বলে তুই যখন জাতির জন্য কাঁদবি না, তাহলে আমি কিন্তু গফুরুর রহিম হতে পারলাম না। আমি হিসাব বুঝে নেব, আমি হিসাব কিন্তু বুঝে নেবো একটা একটা করে। আল্লাহ পাক শুনে হাবিব, তোর উম্মতকে তুই একবার তুই বলে দে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তুই তোর মতো হয়ে এলে হিসাব দিয়ে যেতে হবে, বিনা হিসাবে যেতে পাবি না। আর আমার মতো হয়ে এলে আমি আল্লাহ এমনিতেই ছেড়ে দেবো, হিসাব নেব না। আল্লাহ শোনাচ্ছে, তোমার মতো তুমি এলে আমি হিসাব নেব কায়দা করে, বিনা হিসাবে তোমাকে ছাড়বো না। আর আমার মতো হয়ে এলে আমি এমনিতেই ছেড়ে দেব, হিসাব নেব না। হিসাব নেবে না এরকম গল্প তো এর আগে শুনি নাই, শুনিয়েছি? হিসাব নেবে না, বোকা কথা, হিসাব নেবে। কে বললে আপনারা হিসাব নেবে? আল্লাহ পাক আমি গফুরুর রহিম বান্দার জন্য। আমি গফুরুর রহিম বান্দার জন্য, সকলের জন্য না। পরে শোনাচ্ছেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا أَسْتَغْفِرُ اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ। নামাজ পড়ো, যাকাত দাও, গরিব মিসকিনকে কিছু দান সাদকা খয়রাত দাও, এরপরে তওবা করো, আমি তওবাকারীর জন্য গফুরুর রহিম। ক জায়গায় গেল? দু জায়গা। ক জায়গায় গেল? জোরে বলো। তৃতীয় জায়গা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আর তৃতীয় জায়গাতে শুনিয়ে দিচ্ছি, যারা তওবা করে নিয়েছে আর তওবা করে শুধু ছেড়ে দেয় নাই, তওবা করার পরে আল্লাহর হুকুম নবীর তরিকাতে জীবন কাটাতে শুরু করে দিয়েছে, আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে, তাদের জীবনের গুনাহ প্রথম মাফ করে দেব, আর যত পাপ ছিল অতটা নেকি আমলনামাতে দেব, আর তারপরে আমি আল্লাহ গফুরুর রহিম এ কথাটা শোনাবো। তাহলে আল্লাহ গফুরুর রহিমের জন্য কটা শর্ত বললাম? তিনটে। 1 নম্বর বান্দা হতে হবে, 2 নম্বর তওবা করতে হবে, আর 3 নম্বর তওবা করার পরে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলতে হবে, তবে গফুরুর রহিম। কথা শুনেছেন বাবাজি? বুঝতে পারলেন? হ্যাঁ, তো তিনি প্রথম শোনাচ্ছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা। ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ।
এক নম্বর, তোমাকে নামাজি হতে হবে, বেনামাজির তওবা হবে না। যারা তওবা করবে বলে হাত তুলেছি, প্রথম নিয়ত করে নিই যে আজ থেকে জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না। কারণ বেনামাজির তওবার কোনো গল্পই না। তো বলেন ওয়াকিমুস সালাহ মানে হলো নামাজ পড়ো। জানেন না? বাচ্চা ছেলেরা বল, জানিস তো? বাচ্চারা জানে, বুড়োরাও জানে। ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো। এইটা তো হলো উপরের কথা। ওয়াকিমুস সালাহ বলি আল্লাহ বলতে কি চাইছিল? আল্লাহ কি বুঝাতে চাইছিল? যে আমি আল্লাহ, শুধু আমাকেই সেজদা করো, আর কাউকে সেজদা করা যাবে? যদি বলেন যাবে। কারণ আমি আল্লাহ সবার অপরাধ ক্ষমা করে দিতে পারি, কিন্তু মুশরিকের অপরাধ ক্ষমা করে দেব আমি আল্লাহ। আমাকে সেজদা করার পরে এই কপালটার কোনো জায়গায় ঠেকানো যাবে? যদি বলেন যাবে। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো, আর বুঝাতে চাচ্ছে আমি আল্লাহ ছাড়া আর কাউকে বিশ্বাস করা ছাড়ো। আমার আপনার এখনো আল্লাহর উপরে তো বিশ্বাসই ভালো করে জন্মালো না। জন্মেছে বাবা? বলেন আল্লাহর উপরে বিশ্বাস জন্মেছে ইনশাল্লাহ? একটু জন্মেছে মনে হচ্ছে? এখনো তো আল্লাহর উপরে বিশ্বাসই জন্মালো না, আল্লাহর কোরআনের উপরে বিশ্বাসই জন্মালো না। যদি বলেন জন্মেছে, তাহলে আমি জন্মানোর নমুনা বলে দিচ্ছি, তোমরা এবার মেনে নাও, তোমরা মিলিয়ে নাও। কোরআন শোনাচ্ছি, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বিশ্ববাসী খবরটা শুনে রাখো, আমি কোরআনে কারিম দিয়েছি, আমি কালামুল্লাহ, আমি আল্লাহর কালাম তোমাদের বলে দিচ্ছি। জমিনে কোনো প্রাণী এমন আল্লাহ পাঠায় না যার প্রাণীর ব্যবস্থা করে না। পৃথিবীর সব প্রাণীকে আল্লাহ খাওয়ায়, আল্লাহ শুনিয়ে দিয়েছেন। অবিশ্ববাসী শুনে রাখো, নবীর কথাটা মনে রেখে দাও। ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। পৃথিবীতে যা কিছু বানিয়েছি তোমার জন্য, তোমাকে বানিয়েছিলাম শুধু আমি আল্লাহ আমার জন্য। তাই শুনিয়ে দিয়েছি, তোমার জন্য যাদেরকে বানিয়েছি তাদের সব খাবারের ব্যবস্থা করে দিয়েছি। তাদের না খাইয়ে কোনোদিন মারি না। গরু জীবনে কোনোদিন খাটে না, আমি না খাইয়ে তাকে মারি না। ছাগল কোনোদিন কিচ্ছু করে না, আমি না খাইয়ে তাকে মারি না। আমি হাঁস, মুরগি, গরু, ছাগল, পৃথিবীর যত জন্তু জানোয়ার আছে, সকালে ঘুম থেকে ওঠে, খাবার কোনো জায়গাতে জমা করা থাকে না, তারা বাসা ছেড়ে ফাঁকে বার হয়, আমি আল্লাহ তাদের খাবার ব্যবস্থা করে দিই। না খাইয়ে কোনোদিন বাসাতে ফিরাই না। সাপ, মশা, মাছি, বিশ্বের যত জন্তু জানোয়ার আছে সবাইকে আমি আল্লাহ খাওয়াই, আমি ছাড়া কেউ খাওয়াই না। ও মানুষ, তুমি কি করে বিশ্বাস করলে বলো যে সবাইকে খাওয়াই, তোমাকে খাওয়াবে না? আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন শোনাচ্ছে ফাসিরু ফিল আরদি সুম্মান দুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে বিরাজ করো, একটু নজর করে দেখো। পৃথিবীর কানুন যেমন তোমার সঙ্গে তোমার রবের কানুন তেমন। বিয়ে বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে সবার জন্য প্যান্ডেল তৈরি হয়, সবার জন্য পানির ব্যবস্থা হয়, সবার জন্য খাবারের ব্যবস্থা হয়, সবার জন্য সব কিছুর ব্যবস্থা হয়। আসল কিন্তু বর অন্য কেউ নয়। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, বর চুপচাপ বসে থাকে, সবার খাবার ব্যবস্থা হয়। যে পানি চাইছে পানি পায়, যে শরবত চাইছে শরবত পায়, যে মাংস চাইছে মাংস পায়, যে মাছ চাইছে মাছ পায়, যে সাদা খাবে সে সাদা পায়, যে বিরিয়ানি খাবে সে বিরিয়ানি পায়। যার যেমন ইচ্ছা তেমন খায়, কারণ খাবারের কমি হয় না। এটা দেখে দেখে বর যদি ভাবে সবাই সারা খেয়ে নিচ্ছে, আমার মনে হয় খাবার জুটবে না। তার দুনিয়া বলবে পাগলের বিয়ে হচ্ছে, মাতালের বিয়ে হচ্ছে, মোটেই ছেলেটি ভালো না। ও মুসলমানের ছেনা, কোরআন শোনাচ্ছে, কায়নাতকে আমি সাজিয়েছি, প্যান্ডেল সাজিয়েছি মানুষ তোমার জন্য, মানুষ তোমার জন্য। আমি আসমান তোমার জন্য সাজিয়েছি, চন্দ্র সূর্য তোমার জন্য সাজিয়েছি, গ্রহ নক্ষত্র তোমার জন্য সাজিয়েছি। আমি কায়নাতকে জান্নাত জাহান্নাম তোমার জন্য বানিয়েছি, যেদিন মানুষ তুমি থাকবে না।
সেদিন আমি আল্লাহ সব প্যান্ডেল ভেঙে দেবো, এ প্যান্ডেল আর টাঙাবো না। ও বাপজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ নবী বলেন লায়াম কাফিলার আল্লাহ 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 ফাসাদাতা। ও বিশ্ববাসী শোনো, মানব জাতি শুনে রাখো, জমিনে যেদিন একজন আল্লাহ আল্লাহ বললে বলা থাকবে না, ওই দিন আমার আল্লাহ কায়নাতকে চুরমার করে দেবে। কোরআন সচে ইয়াওমানাতিস সামা কাতাই সিজিলিল কুতুব কামা বাদানা ওয়ালা খালকিন নুঈদুহু। আসমানটাকে দস্তরখানার মতো, প্লেটের মতো গুটিয়ে সমান করে দেবো। আমি আল্লাহ পাক সেদিন আসমান রাখবো না। ইদা শামসু কুবিরাত ওয়া ইদা নুজুমুন কাদাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত। চন্দ্র সূর্যকে সেদিন নিচে মুচড়ে নামিয়ে দেবো, গ্রহ নক্ষত্র উড়িয়ে দেবো, পাহাড় চালিয়ে সমান করবো, পৃথিবীর চারটিয়াল ময়দান বানাবো। সেদিন নদী নালা খালা খন্দ কিছুই বাকি রাখবো না। আমি আল্লাহ পাক শুনেছি, জমিনে যদি একজন আল্লাহ পাল্লেওয়ালা থাকবে না, কায়নাত সেদিন থাকবে না। অতএব বাবাজিরা, সোনার লালেরা, আমার জ্ঞানীজনরা, শুধুই মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক বুঝিয়ে দিলেন, পরিষ্কার বুঝিয়ে দিলেন, মানুষ হলো তারা আমাকে আল্লাহ বলে স্বীকার করে যারা। ও বাবাজিরা, আল্লাহ বলে স্বীকার করি, আব ভাবি